হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ল্যাপটপ এবং কম্পিউটার সম্পর্কে। অনেকে জানতে চেয়েছেন এবং সাজেস্ট করছেন যে কম্পিউটার 4 GB র্যাম বা 8 GB র্যাম, তারপরেও কম্পিউটার স্লো কাজ করে, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, মাউস কার্সার স্লো স্লো আপ ডাউন করে, নড়ে চড়ে খুবই একদমই আস্তে, বা পিএস বা ইলাস্ট্রেটর এ ধরনের কোনো অ্যাপস বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল দিলেই একদমই স্লো কাজ করে। তো যাই হোক, এই ধরনের ছোটখাটো একটি সমাধান আমি আপনাদের দেওয়ার ট্রাই করব। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো প্রথমেই আমি আপনাদের বলবো, প্রথমে যে কাজটি করবেন সেগুলো হচ্ছে অতিরিক্ত নেট ইউজ করার পর, বা অতিরিক্ত গেমস খেলার পর, বা অতিরিক্ত কোনো রকমের ল্যাপটপ বেশিক্ষণ অন থাকার পর আপনারা যে কাজটি করবেন, কম্পিউটার অন করার পূর্বে বা অন করার পরে, সেটা হচ্ছে যদি আপনারা উইন্ডোজ বাটন প্লাস আর একসঙ্গে টাইপ করেন, একটি ডায়লগ বক্স আসবে, সেখানে আপনারা টাইপ করবেন TEMP, টেম্প। এই টেম্প যখন আসবেন তখন হিট এন্টার করবেন, দেন এটা কন্ট্রোল প্লাস এ দিয়ে অল মার্ক করবেন, দেন ডিলিট, দেন ইয়েস, এখানে একটা চেক মার্ক দিবেন, দেন স্কিপ, ওকে, দেন আবারও উইন্ডোজ প্লাস আর, ওকে। এবার এখানে লিখবেন পার্সেন্ট, টেম্প, TEMP, টেম্প। লেখার পর ওখানে আবার লাস্টে পার্সেন্ট দেবেন, দেন হিট এন্টার, ওকে। আবারও কন্ট্রোল প্লাস এ, দেন ডিলিট, দেন ইয়েস, দেন চেক মার্ক, ওকে। এরপর যে কাজটি করবেন, আপনারা আবারও উইন্ডোজ প্লাস আর করবেন। আর বারবার যদি উইন্ডোজ প্লাস আর চাপতে বিরক্ত লাগে, তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে ডায়লগ বক্সে যে আইকনটা আসবে এখানে আপনারা ক্লিক করার পর এখানে পিন আপ করে দিবেন। আনপিন করলে আবার আমার আনপিন হয়ে যাবে, এই যে এরকম আনপিন থাকবে। আপনারা যখন এটা রাইট বাটন ক্লিক করার পরে পিন টু টেক্সট বার করে দেবেন, ওকে। দেন আপনারা করবেন কি, রিসেন্ট যে কাজগুলো করেছেন কম্পিউটারে সে কাজগুলো আপনার এখানে আসবে। আপনি রিসেন্টটা লেখার পরে ওকে করবেন, দেন এটা কন্ট্রোল প্লাস এ চাপ দেবেন, দেন এটা ডিলিট। আর সব থেকে মজার বিষয় হলো, ভয় পাওয়ার কিছু নেই। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার রিসেন্ট পেজ মানে আমার কম্পিউটারের হার্ড ডিস্কের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। না, তা হবে না। এটা শুধু আপনার রিসেন্ট যে কাজগুলো আপনি করেছেন জাস্ট সেগুলোর একটা আইকন এই ডায়ালগ বক্সের মতো এখানে পড়ে থাকবে, দ্যাটস ইট। দেন আবার উইন্ডোজ প্লাস আর মানে এই ডায়ালগ বক্স আসার পরে আপনার এখানে লিখবেন TR, দেন হিট এন্টার, ওকে। দেন আপনার রিসাইকেল বিন এমটি করে দিবেন, বাস সেগুলো ডিলিট করে দিলাম। দেখবেন আগের থেকে কম্পিউটারটা অনেকটাই ফাস্ট কাজ করছে। দেন সেকেন্ড যে স্টেপটা করবেন সেটা হচ্ছে দিস পিসিতে ওপেন করার পরে আপনারা প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আপনার হচ্ছে অ্যাডভান্স যে সিস্টেম সেটিংস এখানে যাবেন। এখানে দেখবেন 4টা অপশন আছে, তো ডিভাইস ম্যানেজার, রিমোট সেটিং, সিস্টেম প্রোটেকশন, অ্যাডভান্স সেটিংস, সিস্টেম সেটিংস। এই অ্যাডভান্স সিস্টেম সেটিংসে আপনারা যাওয়ার পরে দেখবেন এখানে বেশ কিছু অপশন আছে, যেমন কম্পিউটার নেম, হার্ডওয়্যার, অ্যাডভান্স। আপনারা সরাসরি অ্যাডভান্সে যাওয়ার পরে যে সেটিংস আছে না, মানে 4 নম্বর অপশনটা আর কি। আর 4 নম্বর অপশনে যাওয়ার পরে ফার্স্টে যে অপশনটা আছে, ঠিক আছে, মানে এক কথা ভার্চুয়াল মেমোরিতে চলে যাবেন। এই ভার্চুয়াল মেমোরি এই অপশনে আসার পরে আপনারা সেটিংসে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাডভান্সে আসবে না, অ্যাডভান্সে চলে আসবেন। এটা যাওয়ার পরে আপনারা এই যে প্রোগ্রামে এখানে চেকমার্ক দেওয়া থাকবে, আপনারা চেঞ্জে যাবেন। চেঞ্জে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন অটোমেটিক্যালি ম্যানেজ এখানে লেখা থাকবে, ঠিক আছে। এই অটোমেটিক্যালি তুলে দিয়ে আপনারা কাস্টম সাইজে চলে আসবেন। মানে এইখানে চেকমার্ক দেওয়া থাকবে, আপনারা করবেন কি, এটা কাস্টমে নিয়ে যাবেন, ওকে। কাস্টমে নিয়ে যাওয়ার পরে আপনার যদি 8 GB র্যাম হয়, আপনাদের আমি একটু ভালোভাবে বোঝাই। আমি ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে গেলাম, যাওয়ার পরে আপনাদের যদি 8 GB র্যাম হয়, তাহলে আমরা সবাই জানি যে 1024 MB হয় হচ্ছে 1 GB, ওকে। 1024 MB হয় হচ্ছে 1 GB। তার মানে আপনার র্যাম যদি থাকে 8 GB, সেক্ষেত্রে 1024 গুণন 8, ওকে। দেন আসবে হচ্ছে 8192। তাহলে আপনি যে এই সাইজে ফার্স্টে যেটা আসবে কাস্টমে যাওয়ার পরে 8192 এখানে আপনি দিবেন, ঠিক আছে। এখানে 8192 দিবেন। দেন আপনার হচ্ছে ভার্চুয়াল যে র্যামটা আপনি করবেন সেটা হচ্ছে 2 গুণ হবে, আই মিন 8192 সাথে আপনি গুণ 2 করবেন, ওকে।
তাহলে আসবে 16,384। ওকে, দেন হচ্ছে এখানে লিখবেন 16,384, দেন আপনি ওকে করবেন। দেন এখানে আপনার অ্যাপ্লাই অপশন আসবে, অ্যাপ্লাই করার পর ওকে করবেন, দেন ওকে করবেন। তারপর আপনার কম্পিউটারটা রিস্টার্ট যাবে, তখন আপনি রিস্টার্ট দেবেন। ওকে, দেন আপনার কাজ শেষ। তারপর দেখবেন আগের থেকে কম্পিউটারটা অনেকটাই ফাস্ট কাজ করছে। আশা করি এইভাবে আপনি অবশ্যই উপকৃত হবেন। 3 নম্বর যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা পুনরায় দিস পিসিতে যাবেন। যাওয়ার পরে এই যে লোকাল ডিস্ক আছে না, এখানে কিন্তু অনেক জাঙ্ক ফাইলও থাকে। আপনারা করবেন কি, এই প্রত্যেকটা ড্রাইভ, আপনার কম্পিউটারে যদি 2টা ড্রাইভ থাকে তো 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা। তো সচরাচর অনেকেই 2 থেকে 3টা বা 4টা ড্রাইভই রাখে, সি ড্রাইভ সহকারে। আমার আছে 3টা। তো যাই হোক, আপনারা করবেন কি, প্রত্যেকটা ড্রাইভে রাইট ক্লিক, মাউস কার্সর রেখে, মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করবেন, মানে রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে আসার পরে দেখুন এখানে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন পাবেন, এই ডিস্ক ক্লিন আপে মারবেন। ওকে, তো ডিস্ক ক্লিন আপে মারার পরে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখবেন যে 2টা চেক মার্ক দিতে বলবে। তো দুইটা দিলে 2টা চাইলে 2টা, 4টা চাইলে 4টা, যতগুলো চাবে সবগুলোতে চেক মার্ক দিয়ে রাখবেন। দেন আপনি ওকে করবেন। ওকে করার পরে দেখবেন এখানে লিখা আসবে যে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে যে সমস্ত জাঙ্ক ফাইলগুলো আছে সেই সমস্ত জাঙ্ক ফাইলগুলোই ডিলিট হবে। আপনি হয়তো ভাবছেন যে আমার টোটালি হার্ড ড্রাইভটা ডিলিট হয়ে যাবে বা হার্ড ডিস্কে যতগুলো জিনিস আছে সব ডিলিট হয়ে যাবে, না, এর ভয় পাওয়ার কিছু নাই। এখানে সম্পূর্ণ শুধু জাঙ্ক যে ফাইলগুলো আছে এটা ডিস্ক ক্লিন আপ হিসেবে ওই সমস্ত ফাইলগুলোই ডিলিট হবে। তো যাই হোক, এই কাজটি করে থাকতে পারেন আপনারা, দেন ওকে করবেন। এই যে দেখুন আমার ড্রাইভটা যেমন ছিল তেমনই আছে। দেন নেক্সট ড্রাইভটা থাকবে, ওই ড্রাইভও সেম কাজই করবেন। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি। দেন আবারও 2টা একটা ডায়লগ বক্সে চেক আসবে, সেখানে আমরা সেম কাজই করলাম। দেন সেমই পদ্ধতিতে আমরা সেটাই করলাম, দেন ওকে করলাম। এবার লোকাল ডিস্ক মানে সি ড্রাইভ, আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমগুলো যেখানে ইনস্টল থাকে সেটা নিয়ে বলছি। এক কথায় যেটাকে আমরা মোবাইলের সাথে তুলনা করলে বুঝতে পারবো ফোন মেমোরি। আমরা অনেকেই জানি যে মোবাইলের গেমসের বা বিভিন্ন ধরনের ফাইলসের বেশ কিছু সফটওয়্যারের সমস্ত ফাইলের ইনফরমেশন, ডাটা সব কিছুই কিন্তু ফোন মেমোরিতে থাকে। সেম কম্পিউটারও সেম তাই। এর ডেস্কটপ বলেন, এর উইন্ডোজ বলেন, অপারেটিং সিস্টেম বলেন, সব কিছু কিন্তু লোকাল ডিস্কের আওতাভুক্ত। সো আমরা এইখানে যদি আমরা প্রপার্টিসে যাওয়ার পরে দেখি যে ডিস্ক ক্লিনআপে মারি, দেখুন অনেকগুলো অপশন আসবে, দেখছেন? সো এটা যদি আপনারা করেন, এই জায়গায় আপনাদের একটু মারাত্মক ভুল হতে পারে। এই ভুলটা অনেকে বলে না, সে ব্যাপারে আপনাদের একটু ভুল ধারণা থাকতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো কি, এটা আপনি না করে আগেই আপনার ডেস্কটপে যে সমস্ত ফাইলগুলো থাকবে, যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট, যে সমস্ত ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলো আপনারা সরাসরি আপনাদের হার্ড ড্রাইভে ঢোকাই নেবেন, মানে অন্য ড্রাইভে, মানে ডেস্কটপ থেকে এগুলো সরাই নেবেন। এই যে ডেস্কটপ আছে না, এই ডেস্কটপের উপর থেকে আপনারা সরাই নেবেন, সরাই নিয়ে আপনাদের নিজের যে কোনো ড্রাইভে এগুলো ঢোকাই নেবেন। দেন আপনি এই কাজটা করবেন। যেহেতু আমার ডেস্কটপে অনেকগুলো ফাইল আছে, তাই আপাতত আমি এটা করছি না। তো সেক্ষেত্রে হবে কি, যদি আপনারা এগুলো সরাই রাখেন সেই সমস্ত ফাইলগুলো কিন্তু ডিলিট হবে না। আর এটা তো ডিস্ক ক্লিন আপ করার সময় ডেস্কটপে যদি কোনো ফাইল থাকে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে যখন আপনি সি ড্রাইভে ডিস্ক ক্লিন আপ করবেন সেক্ষেত্রে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং অবশ্যই ট্রাই করবেন যে সি ড্রাইভ ক্লিন আপ করার আগেই অবশ্যই ডেস্কটপের ফাইলগুলো যেন সরায় রাখা হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার উইন্ডোজ ডিফাইন্ডার মাঝে মাঝে আপডেট করা লাগে। সবথেকে মজার বিষয় হচ্ছে উইন্ডোজ ডিফাইন্ডার যদি আপনি আপডেট না করেন সেক্ষেত্রে অনেক ঝামেলা করতে পারে। বিশেষ করে উইন্ডোজ 10 যারা ইউজার আছেন তারা সকলেই জানেন যে মাঝে মাঝে কম্পিউটার আপডেট দেওয়া লাগে, মাঝে মাঝে, বিশেষ করে উইন্ডোজ 10-এ। এই জন্য আপনাদের বলছি মাঝে মাঝে আপনারা উইন্ডোজ 10 হলে অবশ্যই আপডেট দিয়ে রাখবেন, এক্ষেত্রে আপনারা উপকৃত হবেন। বিশেষ করে ডিফাইন্ডার যারা অ্যান্টিভাইরাস ইউজ করেন না তাদের জন্য ডিফাইন্ডারটা খুবই মানে প্রয়োজনীয় একটা বিষয়, যে মাঝে মাঝে উইন্ডোজ ডিফাইন্ডারটার জন্যই আপনাদের অবশ্যই একটু হলেও উইন্ডোজটা আপডেট করে রাখার ট্রাই করবেন। সো আজকে ছিল এই শর্ট ভিডিও। যাই হোক, আজকের এই ভিডিওতে আজ এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের অন্য কোনো টপিকস নিয়ে অবশ্যই আলোচনা করব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আরও কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। সো ধন্যবাদ সবাইকে।
Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.